Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear brothers and sisters, welcome back to my YouTube channel. And if you people are new over here, then welcome to my YouTube channel. So, dear brothers and sisters, today in this rainy day, of course, rainy season is going on. So, in this rainy day, I'm going to tell you actually, many people are very willing to learn spoken English, but still they are confused. They are feeling confused. How do I practice? How do I start? Which speaker should I listen? Which speaker should I follow? So after watching this video, inshallah, I hope you will accept me. তোমরা আমাকে গ্রহণ করবে ইনশাআল্লাহ। সো তাহলে পুরো ভিডিও দেখো। আর ইটস মাই অপিনিয়ন, প্রথমত ইংরেজি এটা একটা ভাষা, এটা আমাদেরকে ভাষা হিসেবে কনসিডার করতে হবে। অফকোর্স এটাকে বড় কোনো ব্যাপার, বড় কোনো ইস্যু, বড় কোনো বিগ সাবজেক্ট হিসেবে আমাদেরকে অ্যাকসেপ্ট করা যাবে না। এটা নর্মালি লাইক আওয়ার নেটিভ ল্যাঙ্গুয়েজের মতো আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। আর এটা হচ্ছে আমাদেরকে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে। ইনিশিয়ালি if we are beginner, then we have to practice. Of course we have to practice a lot of time, because practice will get you success. So প্রথমত আমাদেরকে ঘরোয়া জিনিস থেকে শুরু করতে হবে। বাড়ির আশেপাশে যা দেখি আমরা চারপাশে সেই সমস্ত জিনিস থেকে ছোটো ছোটো ওয়ার্ড, ছোটো ছোটো সেন্টেন্সগুলোকে বলা প্র্যাকটিস করতে হবে। আর মনে মনে আওড়াতে হবে, আর তোমার ধীরে ধীরে লাইটলি একটু বলার চেষ্টা করতে হবে। তো এভাবে বলতে বলতেই একটা সময় ইনশাল্লাহ হয়ে যাবে। আর স্পিকারের ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে কোনো নেটিভ স্পিকার বা কোনো হাইলি ফ্লুয়েন্ট স্পিকার এনাদের লেকচার প্রথমত শুনলে আমরা অফকোর্স আমরা কনফিউজড হয়ে যাব। কারণ প্রথমত ওনাদের কথা শুনলে আমি কি বলতে পারবো এরকম, আমার কি কোনো দিন এরকম হবে, তো আমরা এরকম ভাববো তখন। তো তার জন্য আমরা প্রথমত নর্মালি যারা এরকম স্পিকার আছে, যারা শেখাচ্ছে নর্মালি ইনিশিয়ালি একদম ভেরি কমন সিম্পল ওয়ার্ড দিয়ে যারা শুরু করছে, হ্যাঁ, আর ছোটো ছোটো সেন্টেন্স দিয়ে শুরু করছে, তাদের ওখান থেকে শেখাটা, তাদেরকে ফলো করা তবু একটু ভালো ওদের থেকে। তো প্রথমত আমাদেরকে বড় কোনো হাইলি ফ্লুয়েন্ট স্পিকারের কোনো আমাদের শুনলে আমরা বরং ডিস্ট্র্যাক্ট হয়ে যাব। তো সেক্ষেত্রে আমাদেরকে ইনিশিয়ালি ছোটো ছোটো ওয়ার্ড থেকে শুরু করতে হবে আর ঘরোয়াভাবে প্র্যাকটিস করতে হবে। তো প্রথমত আমাদেরকে এটাকে ভাষা হিসেবে কনসিডার করতে হবে, আর তোমার এটাকে প্র্যাকটিস করতে হবে, লং টাইম ধরে একটু প্র্যাকটিস করতে হবে। কোনো কিছুর পিছনে আমরা যদি কোনো বড় স্পিকারকে দেখি, তারা কিন্তু একদিনে সাকসেস হয়নি। তো তেনাদের পিছনে একটু হার্ডওয়ার্ক অবশ্যই আছে এবং তাদেরকে প্রচুর টাইম এক্সপেন্ড করতে হয়েছিল। সো এই ক্ষেত্রে আমাদেরকে একটু টাইমটা এক্সপেন্ড করতে হবে, অ্যান্ড অফকোর্স আমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে। এটা এক ধরনের হার্ডওয়ার্ক, মেন্টালি হার্ডওয়ার্ক করতে হবে। তো আমাদেরকে এইভাবে চললে আমরা একটা সময় ইনশাল্লাহ ইংরেজি শিখি। আমি যে এখন কোনো ইংরেজি বলতে পারি সেরকম না, আমিও তোমাদের মতো শিখছি, আমিও অলসো বিগিনার। তো আমাকে সাপোর্ট করো, আমার সাথে থাকো। আর হচ্ছে যেটা হচ্ছে মেন কথা, প্র্যাকটিসটা অবশ্যই মাস্ট করতে হবে, প্রতিদিন রেগুলারলি প্র্যাকটিস করতে হবে, মনে মনে বলার চেষ্টা করতে হবে। তারপর তোমার একটু লাইটলি মুখ দিয়ে একটু উচ্চারণ করে বলতে পারলে আরও ভালো, ধীরে ধীরে বলতেই হবে অবশ্যই। আর আমাদের বাড়ির আশেপাশে আমরা যা দেখছি, যেহেতু আমাদের এনভায়রনমেন্ট নাই এখানে, তো সেই হিসেবে আমাদেরকে একটু সেইভাবে নিজেদেরকে একটু বলার প্র্যাকটিস করতে হবে। আর এটাকে সবসময় মাথার মধ্যে মেমোরিতে থিঙ্কিং করতে লাগবে, হ্যাঁ। তো একটা সময় আমরা এইভাবে প্র্যাকটিস করতে করতে থাকলে ইনশাল্লাহ আমাদের হয়ে যাবে। তো যত বড় বড় স্পিকারকে দেখি না কেন, ওনারাও একটা সময় আমাদের মতোই ছিল। তারা মানে যাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ ছিল না ইংরেজি, তো তারাও আমাদের মতোই শিখছিল। তো এটার পিছনে একটা অবশ্যই টাইম তো যাবেই, একদিনে, 2 দিনে বা 4 দিনে, মাসখানেকের মধ্যে এটা শেখা খুব টাফ হয়ে যাবে। তোমাদেরকে একটু সময় দিতে হবে। যে যতটা প্র্যাকটিস করবে, যে যতটা টেকনিক খাটাবে, যে যতটা পরিশ্রম করবে, সে ততটা তাড়াতাড়ি এগিয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি নিজেও এখনও প্র্যাকটিস করছি। তো এটাই বলবো আর কি, ইংরেজি শিখতে হলে এটাকে বিশেষ মানে বড় কিছুভাবে না ভাবা, আর বেশি বড় স্পিকারের কথা না শোনা। এটা হচ্ছে আমার হাম্বেল রিকোয়েস্ট টু ইউ, বড় স্পিকারের কথা না শোনা, এটা মাই পার্সোনাল ওপিনিয়ন। তো প্রথমত ছোট ছোট থেকে শুরু করা, ছোট ছোট বাক্য থেকে শুরু করা। আর কি বলে, তোমাকে ইংরেজি নিয়ে একটু থিঙ্কিং, একটু ভাবতে লাগবে ইংরেজিটাকে নিয়ে, হ্যাঁ, ইংরেজিতে ভাবার চিন্তা করতে লাগবে। তো তাহলে আস্তে 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 ইমপ্রুভ হয়ে যাবে। আর আশেপাশের বন্ধুবান্ধব যদি পেয়ে যাও কাউকে পার্টনার, তার সঙ্গে একটু কনভারসেশন একটু হালকা একটু করলা, তো সেক্ষেত্রে এটা একটু ভালো হবে, এগিয়ে যাবে। আর ফোনে এদিক সেদিক প্রথমত আগে যে অ্যাপগুলো পাওয়া যায়, ওগুলো অ্যাপের মধ্যে প্রথমত অ্যাট ফার্স্ট বিগিনাররা ওখানে না যাওয়াই ভালো। প্রথমত নিজের ওয়ার্ড, ভোকাবুলারি এগুলোকে একটু ভালো করে জানা, ছোটো ছোটো সেন্টেন্সগুলোকে একটু ভালো করে জানা, গ্রামার ফ্রামার একটু ফোকাস না দিলেও হবে, অত দরকার নেই। স্পোকেন ইংলিশ তো জাস্ট ভাষা হিসেবে নেওয়া। তো
তো আমাদের বাংলা ভাষা আমরা কীভাবে শিখেছিলাম, ওইভাবে আমাদেরকে একটু পরিশ্রম করলে ইনশাল্লাহ আমাদেরও হয়ে যাবে। তো এতটুকু বলার ছিল। তোমরা সবাই আমাকে সাপোর্ট করো, আমিও শিখতেছি, তোমরাও শেখো। আর সো নিজের টেক কেয়ার নাও। সো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাই।